বিশিষ্ট ভাই, দাদা, মা, বোনেরা, আমি একটু অসুস্থ, তার সঙ্গে সঙ্গে গলাটাও আমার জানি কেন বসে গেল। আজকে প্রথমেই এই মহতী সভার মঞ্চে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য এবং এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চাই গবেষক মঞ্চের সংগঠক মণ্ডলীকে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের নিকট প্রার্থনা করছি আগামীতে আরো ব্যাপকভাবে এই অনুষ্ঠান যাতে তারা করতে পারেন, সাফল্যমণ্ডিত করতে পারেন, তার জন্য প্রার্থনা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে হয়তো সময়াভাবে যারা উপস্থিত হয়েছেন তাদের হয়তো মনে একটা দুটা কথা জাগছে যে আমরাও হয়তো কিছু মনের ভাব প্রকাশ করতাম, কিন্তু হয়তো সে সুযোগ হচ্ছে না। পরবর্তীতে অনুষ্ঠানে যেন যারা উপস্থিত হবেন, যারা চাইবেন তাদের মনের ভাব প্রকাশ করার জন্য, তার জন্য সুযোগ করে দেওয়া হয়। আর একটা আমার আজকে অনুভূতি হলো যে দূর দূরান্তর থেকে একজন হোক, দুজন হোক, চাই সমাজের বা অন্য কোনো সমাজের যারা চাই সমাজের মঙ্গল কামনা করেন তারা উপস্থিত হয়েছেন। কিন্তু এমন সময় অনুষ্ঠানটা শুরু হয়েছে যেখানে একটা প্রত্যেকের মনে একটা তাড়া জেগে গেছে যে ফিরে যেতে হবে। দূর দূরান্তর থেকে এসছেন, ফিরে যেতে হবে। কাজে এরপরে অনুষ্ঠান যদি এইরকম চিন্তায় করে সময় মতো করা হয় তো আমার মনে হয় ভালো হতো, ভালো হবে। এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য আমরা প্রত্যেকে কিছু না কিছু উপলব্ধি করছি। বিশেষ করে আজকের সম্মানীয় অতিথি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য তার ছোট বক্তব্যের মাধ্যমে যত মূল্যবান কথা বলেছেন তার একটা দুটো মাত্র যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা চাই সমাজের পক্ষে পালন করতে চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু পাবো। কাজেই আজকে বক্তব্য রাখার আমি শুনতে পাচ্ছিলাম আজকে বক্তব্য রাখার সময় নয়। সভাপতি মশাই বলেছেন, তবু আমাকে কেন উনি একটু সময় দিয়েছেন। একটি কথা
যেটি আজকে সবাই সভাপতি মশাই একটু আভাস দিয়েছেন। কি আভাস? অর্থ, সামর্থ্য থাকতে হবে। যে কোনো জিনিস মানুষের জীবনে অ্যাকশন আছে, কিন্তু অ্যাকশনকে ফলপ্রসূ করতে গেলে পরে অর্থের প্রয়োজন। এই কথাটি আমি যখন চাই সমাজের প্রথম আন্দোলন হয় প্রায় তখন থেকে যুক্ত আছি। বয়সের দিক দিয়ে আমি তুলসী বাবুর থেকে সিনিয়র এবং একই কলেজের ছাত্র, জঙ্গিপুর কলেজ। জঙ্গিপুর কলেজে উনিও লেখাপড়া করেছেন, পাশেই ধনপতনগর ওনার বাড়ি। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার জানাশোনা ছিল। কাজে তখনকার দিনে যখন চাঁদের প্রধান আন্দোলনের উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজটা শিডিউল কাস্ট তালিকাভুক্ত হবে, এর জন্য যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো সভা হয়েছে, আমার মনে হয় আমি প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে যোগদান করেছি বা সহযোগিতা করেছি। এই যে ঝাকসুবাবুর নাম এলো, আপনারা কেউ হয়তো ঝাকসুবাবুকে দেখেননি, আর আমি আমার পাড়ায় তার গান নিয়ে করেছি। আমি নিজে নিয়ে এসছি ওনার ঝাকসুবাবুকে আমার পাড়ায় গান করাবার জন্য। আমি পাশে থেকে ওনার তো একটা কথা আমি বরাবরই বলে আসি, আজকেও কিন্তু বাস্তবায়িত হয়নি। কাজেই এই যে গবেষণা মঞ্চ চাই সমাজের একটা অঙ্গ, আরো অনেক অঙ্গ আছে একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে। এই যে সাহিত্য, সংস্কৃতি সমাজকে ধারক এবং বাহক। কোনো সমাজের যদি সাহিত্য না থাকে, তার সংস্কৃতি, তার কৃষ্টি যদি ধরে রাখার ব্যবস্থা না থাকে, তাহলে সে সমাজ স্থায়ী হতে পারে না। আর এগুলোকে ধরে রাখবে কে? এই সাহিত্য। আমরা অতীতকে জানবো কিসের মাধ্যমে? সাহিত্যের মাধ্যমে। সাহিত্য কি করে পাবো? শিক্ষার মাধ্যমে। মানুষের ভিতরে যদি শিক্ষার আলোক পৌঁছে না দেওয়া যায়, তাহলে সাহিত্য সৃষ্টি করবে কেন? সেই বহুকাল আগে যখন লেখার ব্যবস্থা ছিল না, গুরুর কাছে মুখে মুখে সাহিত্য চর্চা হতো, তার পরিধি ছিল সীমিত। শিক্ষার প্রসার করাতে হবে। আপনাদের কাছে বললে অত্যুক্ত হবে, একটু এখানে আওয়াজ দিয়েছেন। আমি আমার 61 সালে 26 সেপ্টেম্বর শিক্ষকতার জীবন আরম্ভ করি। তখন থেকে আমার স্কুলে হোক, পাড়ায় হোক, আমি আমার সমাজের ছেলে মেয়েদেরকে কখনো বাড়িতে রেখে মাধ্যমিক পাস করিয়েছি, এরকম বেশ কয়েকটা উপমা আছে। আমি যে ব্লকে বাস করি, কালীচক 3 নম্বর, এখানে কোনো হায়ার সেকেন্ডারি স্কুল ছিল না। একমাত্র আমি যে স্কুলে কাজ করতাম, গোলাপগঞ্জ হাই স্কুল, এটাই ছিল উচ্চ মাধ্যমিক। গোটাই এলাকার ছেলে মেয়েরা ভিড় করত, কিন্তু আমি কখনো
চায়ের বিশেষ করে মেয়েদেরকে ভর্তি না করে ফিরে যেতে দেখিনি। একটা ঘটনা ঘটেছিল, আমার নিকট আত্মীয় আমার স্কুলে এসে আমাকে অনুরোধ করছেন যে আমার মেয়েটাকে একটু ভর্তি করে দিতে হবে। আমি ইচ্ছাকৃতভাবে অন্যমনস্ক হয়েছিলাম। উনি আমাকে বলছেন যে আমি তোমার কাছে বলছি আমার মেয়েটাকে ভর্তি করার জন্য, আর তুমি এদিকে মন দিচ্ছ না। তা উনি আমার মামা হতেন। আমি তো মামা একবার বলেছেন মানে এখানে ভর্তি হয়ে গেছে। আমি যতদিন গোলাপগঞ্জ হাই স্কুলে আছি ততদিন কোনো চায়ের মেয়ে এখানে পড়তে পড়ার সুযোগ না পাওয়া থেকে বঞ্চিত হবে না। দেখা ইতিহাস হয়ে যাচ্ছে। আমি বহুদিন সবাই বলেছি যে একটা ফান্ড তৈরি করতে হবে, একটা ফান্ড তৈরি করতে হবে। কিভাবে আমাদের প্রত্যেকটা চাই পরিবারে যতটা সদস্য আছে আলোচনা করে ঠিক করতে হবে যে পারে অতটা। যদি 5 টাকা করে হয়, 5টা লোক যদি থাকে 25 টাকা, অন্য কারো থেকে নয়, শুধু চাই সমাজের কাছ থেকে। এইভাবে কালেকশন তৈরি করতে হবে। তার জন্য কালেক্টর রাখতে হবে। যেমন চৌকিদারি আদায় করে তার একটা কনসেশন পায়। আমাদের ভিতরে বেকার ছেলে আছে, তারা এইভাবে চায়েদের ভিতরে কালেকশন করবে আর এক জায়গাতে জমা হবে। তেমনি হাজি মোহাম্মদ মহসিন ফান্ড আছে, তার নিয়ম ট্রাস্ট থাকবে। এই ফান্ড থেকে গবেষকদেরকে কীভাবে সাহায্য করা যাবে, দুস্থ ছেলে মেয়েদেরকে কী করে সাহায্য করা যাবে, যারা লেখাপড়া করতে বিদেশ যেতে চাই তাদেরকে কী করে সাহায্য করা যাবে, নিয়মাবলী থাকবে। একটা ফান্ড এইভাবে তৈরি করতে, এটা বহুদিন থেকে আমি বলে আসছি। এই থেকে যদি দক্ষ দেওয়া যায় তাইলে সাই সমাজ আরো এগিয়ে যাবে। টাকা পয়সা না হলে কিছু হয় না। দেখা এই চাই সমাজ, চাই সমাজের সবকিছু ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় বসন্তের বকুলের মতো, বনবকুলের মতো বিকশিত হোক, বর্ষার জলোচ্ছ্বাসের মতো পরিপূর্ণ হোক, শরতের শস্যের মতো সুন্দর হোক, শ্যামল হোক। এই প্রার্থনা জানিয়ে সকলকে আবার একবার লাগিয়ে আমি আমার কথা শেষ করছি। তাই সমাজ